এটাকে আমরা বাঙালি ভাষায় বলি কলার থোর। আজকে এই কলার থোর দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আবার অনেকেই আছে এটাকে কিন্তু কলার মোছাও বলে থাকেন, তবে আমি কিন্তু এটাকে কলার থোর বলি। আজকে কিন্তু এই মোছাগুলো দিয়ে আমি বড়া করব, তারপর কিন্তু আলু সেদ্ধ দিয়ে কিন্তু আমি একটা রসা বানিয়ে দেখাবো। আমি কিন্তু প্রথমে এই মোছার ভিতরে যে খোসাগুলো থাকে শক্ত একটা ডাটির মতো, এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছাড়িয়ে নিব। একটা একটা করে সবগুলো খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো খোসা পড়ে আছে, পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ধুয়ে নিব, তারপর কিন্তু একটা থকথকে বেটার বানাবো বড়া করার জন্য। এখানে আমি ময়দা চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কয়েকটা কালো জিরা। দেওয়ার পরে একটু একটু করে জল দিয়ে একটা বেটার বানিয়ে নিব। আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে বেটার বানাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন। বেটারটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এরকমই হবে, পাতলাও না ঘনও না। এরপর আমি একটা একটা করে মোছা দিয়ে দিব, ফ্রাই প্যানে দিব, ভাজবো। আর ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। আমি কিন্তু মাঝে মধ্যে সকালবেলা গরম ভাতের সাথে ঘি দিয়ে এই বড়াটা দিয়ে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার মোচাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর লাল লাল করে ভাজতে হবে, লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে। এরপর কিন্তু হয়ে গেলে একটা একটা করে নামিয়ে ফেলবো। আমার কিন্তু সবগুলো বড়া ভেজে নেওয়া শেষ। এরপর আমি কিন্তু বাগার করে নিব, তরকারি রান্না করব। তার জন্য দুটো তেজপাতা আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নিব। আপনারা যদি নিরামিষ রসা খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করবেন, সেই জায়গায় গরম মশলা ইউজ করে তারপর কিন্তু রান্নাটা করবেন, তাহলে কিন্তু এটা নিরামিষ হয়ে যাবে। জিরা বাটা আর আদা বাটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি ছোট আলু আগে থেকে সেদ্ধ করে ছিলে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। মনে রাখতে হবে এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি যেহেতু ময়দা চালের গুঁড়ো দিয়ে এখানে বড়া করেছি, এই মোচাগুলো কিন্তু জল টেনে নেয়, সেই জন্যই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। শুধুমাত্র একদিন এভাবে বাসায় বানিয়ে খাবেন, তারপর দেখবেন এটা খেতে দুর্দান্ত লাগে। আমি কিন্তু মোচার কোপ্তাকারির রেসিপিও রান্না করেছি, সেটার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি কিছু আলু আর বরবটি ভেজেছি। এই ছিল আমার আজকে দুপুরে রান্না। কেমন লাগলো মোচার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, টাটা।